তো মনে হয় মানুষজন খুব বেশি থাকার কথা না, 9টা বাজে শুরু করতেছি। তারপর আমরা হচ্ছে গিয়ে আজকে মোটামুটি প্রবাবিলিটি চ্যাপ্টারটার শেষ করে দেওয়ার উদ্দেশ্য নিয়ে কাজ করবো। তো প্রবাবিলিটি চ্যাপ্টারটা অত বেশি বড় না, এটা বেসিক একটা আইডিয়া দিয়েই সবকিছু হয়। মানে প্রবাবিলিটির সূত্র কিন্তু একটাই, যে অনুকূল ঘটনা ডিভাইড বাই টোটাল ঘটনা, ঠিক আছে? তো এখানে কিছু জিনিস আছে, যেমন হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এটা তোমাদের আমি কতদিন পড়েছিলাম, এটা হবে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টার বি। সো এখানে এ ইন্টার বিটা থাকা লাগবে, যদি এ ইন্টার বি না থাকে তাহলে এটা হবে জিরো আর কি। আর এই ইন্টার বি থাকা মানে আমি তোমাদের বলছিলাম ওটা হচ্ছে নট মিউচুয়ালি এক্সক্লুসিভ। হ্যাঁ, আচ্ছা। সো এটা হবে হচ্ছে আমাদের সম্ভাবনার ক্ষেত্রে অর এর সূত্র আর কি, আমরা এটাকে পড়ি হচ্ছে অর আকারে। আচ্ছা, তো এটা যদি হচ্ছে আমাদের বর্জনশীল ঘটনা না হয় তাহলে আমাদের হবে এরকম, আর যদি বর্জনশীল হয় তাহলে আমরা পড়ছিলাম হচ্ছে গিয়ে এটা হবে এরকম। সো কয়েকটা এক্সাম্পল করার মাধ্যমে বর্জনশীল কি অবর্জনশীল এটা নিয়ে আমরা একটা কাজ করবো, যে কয়েকটা ম্যাথ আমরা করবো। আমাদের ধরো আমরা একটা ম্যাথ করবো এখানে। আহ এখানে ম্যাথ হতে পারে কিরকম, বর্জনশীল অবর্জনশীল বোঝানোর জন্য কিরকম তোমার হইতে পারে যে 1 থেকে 20 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো হতে একটি সংখ্যা খুশি মতো নিলে সংখ্যাটি 5 অথবা 3-এর গুণিতক হওয়ার পসিবিলিটি কত? সো কোয়েশ্চেনটা তোমাদের উদাহরণের 2-এ আছে। সো উদাহরণের 2-এ আছে যে আহ 1 থেকে 20 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো যদি আমরা নিই, খুশি মতো যদি নিই, তাহলে সংখ্যাটি 3 অথবা 5 হওয়ার পসিবিলিটি কত? তাহলে এখানে আমাদের এন এস কত, মানে আমাদের টোটাল নাম্বার অফ পয়েন্টস কয়টা? 20টা। এটা হবে আমাদের টোটাল নাম্বার অফ পয়েন্টস বা টোটাল নাম্বার অফ আউটকাম যেটা হইতে পারে। এখন এগুলো থেকে আমরা তোমার চুজ করবো হচ্ছে কি যেগুলো 3 অথবা 5 পড়তে। এখন 3-এর গুণিতক কয়টা হয়? 3-এর গুণিতক হবে হচ্ছে, খুব সিম্পলি তুমি হিসাব করবা, 20-কে যদি তুমি 3 দিয়ে ভাগ দাও তাহলে হবে কয়টা? 3 6 18, তাই না? মানে এটা আসলে 6 পয়েন্ট সামথিং হবে। তাহলে এইটা এতগুলো হচ্ছে তোমার 3-এর গুণিতক থাকবে। তাহলে 3-এর গুণিতক হবে তোমার 6টা। 20/3 কিন্তু তোমার কি হয় না, তোমার 20/3 কিন্তু হচ্ছে তোমার কোনো তোমাকে ইন্টিজার ভ্যালু দিবে না, সো এটা অবশ্যই তোমার এভাবে চিন্তা করতে হবে। আর তোমার 20/5 করলে তুমি হচ্ছে গিয়ে 5-এর গুণিতক পেয়ে যাবে। 5-এর গুণিতক কয়টা? 5-এর গুণিতক হচ্ছে 4টা, ঠিক আছে? আচ্ছা, তো 3-এর গুণিতক 6টা, 5-এর গুণিতক 4টা। তারপর আমরা যদি জানতে চাই যে 3 এবং 5-এর মানে কমন গুণিতক গুলা কি, মানে এখানে তো অবশ্যই এই ঘটনাটা বর্জনশীল না, কোনো একটা সংখ্যা 3-এর গুণিতক হইলে এটা 5-এর গুণিতকও হইতে পারে, তাই না? তো এই ঘটনার ক্ষেত্রে আমরা 3 এবং 5-এর 3 5 উভয়ের গুণিতক এটা বের করার চেষ্টা করবো। সো এটা হবে হচ্ছে তোমার, আমরা তোমার 20-কে যদি 15 দিয়ে ভাগ দিই তাহলে আমরা এটা পেয়ে যাবো। সো এটা হবে একটা, ঠিক আছে? মানে আমাদের এখানে যে ফ্র্যাকশনাল ভ্যালু সেটা আমরা দিব না, আমরা হচ্ছে শুধু মানে তোমার ইয়েটা নিব। সো কেন 15 দিয়ে ভাগ দিলাম? কারণ আমাদের আসলে 3 এবং 5-এর যে গুণিতক এটা বেসিক্যালি হচ্ছে 15-এর গুণিতক। 3 এবং 5-এর যে গুণিতক হবে এটা হবে তোমার 15-এর গুণিতক, এটা মাথায় রাখবা। সে একইভাবে তোমাদের যদি বলা হয় যে 23 এবং 47-এর গুণিতক, মানে কমন গুণিতকটা কি হবে? 23 এবং 47-এর কমন গুণিতক হবে হচ্ছে আসলে দুইটার গুণফলের যে গুণিতক, সেটা হচ্ছে কি তোমার দুইটা গুণফলের যে গুণিতক গুলো সেগুলো হবে তোমার এটা, ঠিক আছে? আহ সো এটা আর কি তোমার এখানে গুণ করে এরা ইয়ে করতে হবে। তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি যে 3-এর গুণিতক এটা হচ্ছে তোমার 6টা, সো এটা হবে 6/20। আর 5-এর গুণিতক সেটা হবে তোমার হচ্ছে 4/20, যেহেতু আমাদের এখানে 4টা আছে। আর 3 এবং 5-এর গুণিতক মানে ইন্টারসেকশন পার্টটা কত, এটা হচ্ছে 1/20। তাহলে আমাদের যে সম্ভাবনার যে যোগসূত্র আছে সেখানে অনুসারে আমরা এটাকে লিখতে পারি এভাবে, যে হচ্ছে পি এ ইউনিয়ন বি এটা সমান সমান হবে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টার বি। সো এখানে এ হচ্ছে 3 হওয়ার ঘটনা আর বি হচ্ছে 5 হওয়ার ঘটনা। সো আমরা জাস্ট এটাকে রিপ্লেস করে দেব। তো তাহলে আমাদের এখানে টোটাল হবে হচ্ছে 9 9/20, এটা হবে আমাদের আনসার, ঠিক আছে? তো এটা হলো তোমাদের উদাহরণের 2-এ আছে। তো উদাহরণে 2 আরো কিছু ম্যাথস দেওয়া আছে, ওই ম্যাথস গুলো উদাহরণ 3 অ্যাকচুয়ালি ম্যাথস দেওয়া আছে, ওগুলো আসলে সেট দিয়ে করে।
সো ওগুলা আমাদের জাস্ট সেটের আইডিয়া গুলো জানা থাকলেই চলবে। যেমন এখানে আমাদের পি অফ এ দেওয়া আছে, পি অফ এ ইউনিয়ন বি দেওয়া আছে এবং পি অফ বি কমপ্লিমেন্টারি দেওয়া আছে। এই যে এই কথাটার মানে হচ্ছে বি কমপ্লিমেন্টারি, মানে এটা হচ্ছে আসলে 1 মাইনাস পি অফ বি দেওয়া আছে আর কি। ঠিক আছে, সো এটা দেওয়া আছে হচ্ছে 5/8। সো এটা যদি 5/8 হয় তাহলে আসলে পি অফ বি হবে হচ্ছে তোমার 1 মাইনাস 5/8, সো এটা হবে 3/8 আর কি। ওকে, সো এটা আমাদেরকে এভাবে বের করতে হবে যে পি অফ বি কমপ্লিমেন্টারি দেখলে আমরা কিভাবে হচ্ছে জিনিসটা বের করতে পারি। আচ্ছা, তো এইটাতে যাওয়ার আগে আমরা অনেকগুলো ম্যাথ করে ফেলতে পারি। আসলে আমরা নতুন কোন থিওরিতে যাওয়ার আগে অনেকগুলো ম্যাথ করতে পারি। তো আমি ম্যাথ করে করে আগাবো, ঠিক আছে? তারপরে যখন নতুন থিওরি লাগবে তখন আমরা নতুন থিওরি করবো। যেমন আমাদের কন্ডিশনাল প্রবাবিলিটির থিওরিটা হচ্ছে এখানে নতুন। তো কন্ডিশনাল প্রবাবিলিটির থিওরি যখন যখন ম্যাথ আসবে তখন আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি থিওরিটা করবো। তার আগে আমরা হচ্ছে ম্যাথগুলো করে নিই। ইজি ম্যাথ, এগুলো সবগুলো মোটামুটি ইজি ম্যাথ। যেমন 4 নাম্বার ম্যাথটা আমরা করবো। সো এখানে 10.2 এর 4 নাম্বার ম্যাথ। সো 10.2 এর 4 নাম্বার ম্যাথটা হচ্ছে যে একটা পাত্রে 2টা সাদা এবং 3টা কালো বল, অপর পাত্রে 3টি সাদা এবং 4টি কালো বল আছে। প্রাপ্ত দুইটি হতে একটি করে বল উঠানো হলো, বলগুলো একই রঙের, ভিন্ন রঙের সম্ভাবনা কত? সো বলগুলো একই রঙের, প্রথম কথা হচ্ছে আমাদেরকে বলছে যে বলগুলো একই রঙের হবে। সো এগুলো আমাদের হচ্ছে মানে তোমাদের চিন্তা করতে হবে যে বলগুলো একই রঙের হলে কিরকম হতে পারে। যে দুইটা হবে হচ্ছে লাল, দুইটা হবে কি, দুইটা হবে সাদা, অথবা দুইটা হবে কালো। মানে দুইটা 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 বাক্স থেকে দুই রকম হচ্ছে বল তোলা হয়েছে। এখানে হচ্ছে তোমার 2 হোয়াইট, আর এখানে হচ্ছে তোমার 3 ব্ল্যাক আছে, আর এখানে হচ্ছে তোমার 3 হোয়াইট, আর এখানে হচ্ছে সরি এখানে 2 হোয়াইট, এখানে 3 হোয়াইট, এখানে হচ্ছে 4 ব্ল্যাক আছে। সো আমাদের যে কোনো একটা বাক্স থেকে আমরা হচ্ছে গিয়ে একটা একটা করে তুলতেছি। সো এখানে আমাদের কোনো মানে প্রবাবিলিটির এটার সাথে এটার কোনো রিলেশন নাই, ঠিক আছে? তো এই যে রিলেশন নাই, তাহলে আমরা যে এখানে তোমার মানে দুইটা বল যে তুলতেছি, দুইটা বলই যে কালো হবে, দুইটা বল যে লাল হবে, তাহলে এটা হচ্ছে কি কি এটাই আমাদের প্রবাবিলিটি না, বলগুলো একই রঙের হবে। তাহলে এটা হবে হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক, অথবা প্রবাবিলিটি অফ হোয়াইট হোয়াইট, ঠিক আছে? যে দুইটাই হয়তো আমার কালো হবে, অথবা দুইটাই হয়তো হচ্ছে আমার সাদা হবে। সো এই দুইটাই আমাদের আসলে যোগ করা লাগবে। সো এটা করার জন্য আমরা যেটা করবো যে প্রবাবিলিটি, এটাতে ব্ল্যাক এর কথা যদি বলি, তাহলে এখানে আমার ব্ল্যাক হবে হচ্ছে তোমার কয়টা? যে এখানে তুমি খেয়াল করে দেখো যে আমি আসলে তোমার এখানে ব্ল্যাক আছে 3টা, তাহলে 3টা ব্ল্যাক থেকে একটা ব্ল্যাক চুজ করতে পারি এইভাবে। আর 3C1, আর তোমার এখানে এখানে আমার ব্ল্যাক আছে কয়টা? এখানে ব্ল্যাক আছে হচ্ছে 4টা। সো 4টা ব্ল্যাক থেকে আমি হচ্ছে কি এখানে একটা চুজ করতে পারি এইভাবে, 4C1। আর এখানে আমাদের টোটাল ব্ল্যাক হচ্ছে কয়টা? এখানে আমাদের সরি বল কয়টা এখানে টোটাল? এখানে আমার বল হচ্ছে টোটাল 5টা, তাহলে এটা হবে 5C কয়টা? এখান থেকে একটা চুজ করা। আর এখানে হচ্ছে টোটাল হচ্ছে আমার 4 7টা, তাহলে 7C1। সো এইটা হচ্ছে আমাদের গুণ আকারে হবে। এখন কেন এখানে গুণ আকারে হয়েছে এটা যদি জিজ্ঞেস করা হয় যে কেন এটা আমরা গুণ করছি, এটা রিজনটা হচ্ছে তুমি এখান থেকে কোন বলটা নিবা আর এখান থেকে কোন বলটা নিবা, দে আর নট রিয়েলি কানেক্টেড। এদের মধ্যে কোনো মানে তুমি এটা স্বাধীন ঘটনা, এটা কোনো মানে এদের মধ্যে কোনো অধীনতা নাই। সো আমরা দেখছিলাম, এটা মনে মনে আছে কিনা, যে পি অফ এ বি সমান সমান হচ্ছে পি অফ এ ইন্টু পি অফ বি, ঠিক আছে? সো এরা যদি হচ্ছে স্বাধীন হয় তাহলে আমরা এইভাবে হচ্ছে গুণ করে জিনিসটা পাই, যে দুইটা একই সাথে ঘটার ঘটনা হচ্ছে কি তোমার কি গুণফল হবে। সো প্রবাবিলিটিটা গুণফল হবে, ঠিক আছে? আচ্ছা, সো তারপরে আমরা যদি হচ্ছে গিয়ে আরেকটার দিকে তাকাই, আরেকটা ব্যাগের দিকে তাকাই, বা আরেকটা সিনারিওর দিকে তাকাই, আরেকটা সিনারিওতে হবে এটা হচ্ছে 2C1, আর এটা হবে তোমার 3C1, আর এখানে হবে তোমার 5C1, এখানে হচ্ছে 7C1 হবে। সো এই দুইটা আবার কেন যোগ হবে? এই দুইটা কেন যোগ হবে? এই দুইটা যোগ হবে বিকজ হচ্ছে এই দুইটা আসলে তোমার কি ডিফারেন্ট সিনারিও, রাইট? মানে এটা হচ্ছে গিয়ে অনেকটা 3-এর গুণিতক এবং 5-এর গুণিতক হওয়ার মতো ব্যাপার, কিন্তু এগুলোর মধ্যে আবার কোনো কমন পার্ট নাই। কারণ দুইটা ব্ল্যাক হলে দুটো ব্ল্যাকই হবে, দুটো রেড হলে দুটো ব্ল্যাকই হবে। দুইটা দুইটা ব্ল্যাক হলে দুটো ব্ল্যাকই হবে, দুটো রেড হলে দুটো রেড, মানে দুটা হোয়াইট হলে দুটো হোয়াইটই হবে। সো এদের মধ্যে কোনো কমন পার্ট নাই, এই জন্য আমরা কোনো ইন্টারসেকশন রাখতে আসলে বার্তা দিতে পারিনি, ঠিক আছে? সো এই হলো কি আমাদের ম্যাথটা। আমরা আশা করি ম্যাথটা বুঝতে পারছি। এখানে আমাদের ম্যাথের যে সলিউশনটা আনসারটা হবে, সেই আনসারটা হবে হচ্ছে আমরা ক্যালকুলেটরে করার চেষ্টা করি। তো এখানে আনসারটা হবে আসলে 4C1। 4C1 হচ্ছে আসলে 3, এটা 3, এটা 4, এটা হচ্ছে তোমার 5, এটা হচ্ছে 7। সবগুলোর C1 আসলে 1ই হয়, তাহলে এটা 2 ইন্টু 3, এটা হবে হচ্ছে তোমার 5 ইন্টু 7। তাহলে 5 ইন্টু 7 নিচে কমন, আর এখানে হচ্ছে তোমার 12, আর এখানে হবে হচ্ছে তোমার 6, তাহলে এটা 5 7 35, আর এখানে হচ্ছে 12 6 18। তো এটা হচ্ছে কি অ্যান্সার।
দুইটাই বল দুটো একই রঙের হবে, ঠিক আছে। সো এটা হবে 18/35, ঠিক আছে। এটা আমাদের 1 নম্বরের আনসার। এখন আমাদের জিজ্ঞেস করছে 2 নম্বরে যে ভিন্ন রঙের হওয়ার পসিবিলিটি কত। সে বল দুটাই হচ্ছে ভিন্ন রঙের হবে। সো ভিন্ন রঙের হবে মানে কি, তোমার এখান থেকে ব্ল্যাক হবে, এখান থেকে হোয়াইট হবে, অথবা তোমার প্রথমটা থেকে হোয়াইট হবে এবং সেকেন্ডটা থেকে ব্ল্যাক হবে। সো এটা খুবই সিম্পল। প্রথমটা থেকে ব্ল্যাক হওয়ার পসিবিলিটি কত? প্রথমটা থেকে ব্ল্যাক হওয়ার পসিবিলিটি হচ্ছে 3/5। সো এটা হচ্ছে 3/5 ইনটু, মানে 3C1 লিখতে পারো তুমি, এই কম্বিনেশন আকারেও লিখতে পারো। আমরা 3C1 লেখাটা একটু বেশি প্রেফার করব, বিকজ আমরা সব সময় যে একটা বলই তা না, আমরা এখান থেকে একই সাথে দুইটা বল তুলতে পারি, ঠিক আছে। সেই জন্য আমরা 3C1 আকারে লিখি। যদি আমাদের এখানে 3C1 এবং 3 লিখলে এখন মিলে যাচ্ছে, বাট এটা সবসময় মিলবে তা না। তো এখান থেকে ব্ল্যাক নিলাম তিনটা থেকে একটা, আর সেকেন্ডটাতে ব্ল্যাক হচ্ছে 4টা। সো এখানে আমাদের 4টা থেকে, সরি, সেকেন্ডটা থেকে আমরা হোয়াইট নিব। তো সেকেন্ডটা থেকে যদি হোয়াইট নিই, তাহলে সেকেন্ডের হোয়াইট আছে 3টা, তাহলে এখানে আমাদের হবে 3C1, আর এখানে 5C1, এখানে হবে 7C1। আর এখানে দুইটা ভিন্ন রঙের হওয়ার পসিবিলিটি আরেকটা হইতে পারে যে এখান থেকে হোয়াইট নিচ্ছ, সো হোয়াইট নিলে এখানে হবে 2C1, এখানে হবে 4C, এখানে ব্ল্যাক নিচ্ছে, তাহলে এটা হবে 4C1। এটা হবে হচ্ছে তোমার হ্যাঁ, তাহলে এটা হবে 5C1 ইন্টু 7C1। সো এখানে আমাদের 35 হবে, আর এখানে হবে হচ্ছে তোমার 9 প্লাস 8। 8 নং হয় তোমার হচ্ছে 8, আর 9 হচ্ছে 17 হয়। এটা হবে হচ্ছে ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা। তাহলে এটা হচ্ছে আমাদের 17/35, এটা হচ্ছে আমাদের আনসার। মানে বুঝতে পারতেছো, এখানে আমাদের ওই যে তোমাদেরকে যে থিওরি গুলো পড়াইছিলাম, বর্জনশীল অবর্জনশীল হওয়া, গুণ হওয়া, এগুলো বোঝার একটা উপায় হচ্ছে গিয়ে আমাদের গুণ হবে তখন যখন হচ্ছে এই ঘটনাগুলো পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট। মানে এখান থেকে ব্ল্যাক আসা আর এখান থেকে হোয়াইট আসার মধ্যে কোনো সম্পর্ক নাই, ইউ ক্যান নট রিলেট দেম। যদি আমাদের রিলেশনটা দেওয়া থাকে ওইভাবে, তাহলে আমরা ওটা ইউজ করবো, বাট এখানে যখন কিছু বলা থাকবে না, তখন আমরা ধরে নিবো এই ঘটনাগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ঘটনা। সো এই হলো গিয়ে তোমার 4 নাম্বার। তারপর আমরা 5 নাম্বার ম্যাথটা করবো এখানে। সো 5 নাম্বার ম্যাথটা হচ্ছে একটি সুষম মুদ্রা পরপর 3বার টস করা হলো। প্রতি টসেই প্রথমে হেড হেড পাওয়ার শর্তে 2 বা ততোধিক হেড পাওয়ার সম্ভাবনা কত? সো একটা টস যদি 3বার করা হয়, একটা মুদ্রা যদি 3বার টস করা হয়, তাহলে আমাদের এখানে টোটাল ইভেন্টস হবে কত? টোটাল ইভেন্টস হবে তোমাদের, আমি বলছিলাম এটা হবে হচ্ছে তোমার 2 × 2 × 2, টোটাল হবে হচ্ছে 2⁻³ বা 8 সংখ্যক আমাদের ইভেন্টস হবে। তো এর মধ্যে তোমার হচ্ছে যে প্রথমে হিট পেতে হবে, এবং এটা তো প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে মানে প্রথমে হিট পেতে হবে, এবং শর্তে 2 বা ততোধিক হিট পেতে হবে, মানে একটা হিট পেলে চলবে না। তার মানে আমাদের সিনারিও গুলো খুব ক্লিয়ার হইতে হবে যে এইচ 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 এটা ওকে, বাট এইচ টি টি এটা ওকে না। কারণ আমাদের এখানে প্রথমে হিট হইলেই হবে না, আমাদের 2 বা তার চেয়ে অধিক হিট পেতে হবে। তাহলে আমরা এখানে যদি এটা লেখার চেষ্টা করি, যে ঘটনাগুলো কি কি, ঘটনাগুলো হচ্ছে এইচ এইচ এইচ, তারপরে হচ্ছে যে এইচ এইচ টি, তারপরে হচ্ছে তোমার এইচ টি এইচ, তারপরে হচ্ছে তোমার তারপর হচ্ছে টি এইচ এইচ, তারপরে হচ্ছে তোমার এইচ টি টি, এটা হতে পারে। তারপরে হতে পারে তোমার হচ্ছে টি টি এইচ, 1 2 3 4 5 6। তারপর হতে পারে তোমার টি এইচ টি, তারপরে তোমার টি টি টি, 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8, টোটাল 8টা হয়েছে আমাদের ইভেন্ট। আমাদের কোনোটা কি একটু কপি আসছে না? কোনোটা কপি আসে না। তাহলে আমাদের প্রথমে হেড পেতে হবে। প্রথমে হেড পাওয়ার ইভেন্ট হচ্ছে কি তোমার আসলে এটা এটা এটা, তারপর হচ্ছে এটা, হ্যাঁ, তারপরে তোমার এখানে আর নাই প্রথমে হেড পাওয়ার, তাহলে এখানে 4টা, কিন্তু এই 4টার মধ্যে আমার এটা বাদ যাবে, কারণ এখানে 2 বা ততোধিক হেড নাই। তাহলে আমাদের 2 বা ততোধিক হেড আছে হচ্ছে তোমার এই 3টাতে। তাহলে আমাদের আনসার হবে 3/8। একদম সিম্পল আনসার, এইভাবেই 2 লাইনের আনসার হয়ে যাবে। 5 নম্বরের যে আনসারটা, এটা হচ্ছে তোমার 5 নম্বরের আনসার কি তোমার এইভাবে আসবে, 1/4 3/8। 1/4 হলে তো তোমার 2 বা ততোধিক হেড পাওয়ার পসিবিলিটি। প্রথমে প্রতি টসেই প্রথমে হেড পাওয়ার শর্তে, প্রথমে হেড পাওয়ার শর্তে আমাদের এখানে আহ এটা তো 4/8 হওয়ার কথা না, কিন্তু আমাদের এখানে আনসার আছে হচ্ছে 1/4 এবং হাফ।
হলে তোমার হবে হচ্ছে 2/8 হবে 2/8 দুই বা ততোধিক হেড প্রথমে হেড পেতে হবে 2 বা ততোধিক হেড আমরা কি এখানে কোনো একটা কপি লিখছি কোনো জায়গায় এইচএসটি এইচএইচ এইচটিএইচ টিএইচএইচ এইচটিটি টিটিএইচ টিএসটি অ্যান্সার হচ্ছে 1/4 অ্যান্সার 1/4 মানে হচ্ছে তোমার 2/8 অবভিয়াসলি আমরা এখানে একটা বেশি গুনছি কোন একটা জায়গাটা টিএইচটিটি 2 বা ততোধিক হেড আচ্ছা তোমরা কি এখানে কোনো ডিসক্রিপেন্সি দেখতে পাচ্ছ বা কোনো জায়গায় ভুল হয়েছে এটা বইটা আসছে ম্যাথটা জাস্ট এটা যোগ করার একটা ম্যাথ আর কিছুই না তো যোগ করতে গিয়ে তো আমরা এখানে ফেল হারাই ফেলতেছি আমরা ঠিক রাখতে পারতেছি না জিনিসটা এইচ 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 3/8 অ্যাকচুয়ালি ঠিক আছে এগুলো আনসার ভুল দিছে এটা আমি এখন তোমার অন্য জায়গায় দেখলাম এটা আনসার হচ্ছে 3/8 এটা আনসার ভুল দিছে আর আরেকটা দিছে এটা হচ্ছে 1 নম্বরে এটা হচ্ছে 1 নম্বর আর 2 নম্বরে যেটা বলছে 2 নম্বরে বলছে হচ্ছে যে কোনো শর্ত আরোপ না করে 2 বা ততোধিক হেড পাওয়া সম্ভব তার মানে এখানে এটাও ইনক্লুড হবে এখন এটা হবে 4/8 সো এটা হবে হাফ তো কোনো শর্ত আরোপ না করলে আমাদের হচ্ছে কি 4/8 হবে যে আমি 2 বা ততোধিক হেড পাবো সেক্ষেত্রে আমাদের হচ্ছে যে এটা হবে আনসার আচ্ছা এখানে আবার প্রবলেম আছে আমার মনে হয় একটু হচ্ছে এটা হয় নাই 2 বা ততোধিক হেড পাওয়ার শর্ত হচ্ছে তোমার এটা যে সরি এটা আসবে না কারণ এখানে এখানে হচ্ছে একটা তাহলে এটা হচ্ছে 4/8 হবে বাট আমরা একটু ভুলভাবে জিনিসটা বলছি 2 বা ততোধিক হেড এখানে আসে এখানে আসে না এখানে তো একটাই আসে ঠিক আছে তো এখানে আমরা এটা আগে বাদ দিয়েছিল কেন কারণ আমাদের এখানে প্রথমে হিট ছিল না এই জন্য এটা বাদ দিয়েছিল এখন এটা চলে আসছে এই জায়গায় সো ম্যাথটা দেখো ম্যাথটা খুবই সিম্পল একটা ম্যাথ খুবই সহজ একটা ম্যাথ খালি আমাদেরকে ক্যালকুলেশনটা ভালো মতো করতে হবে ওকে এরকম ম্যাথ মানে প্রবাবিলিটির ম্যাথ গুলো খুবই এরকম তারপরে আমরা দেখি 7 নম্বর ম্যাথটা দেখি এখানে বলা আছে যে 52খানা তাসের প্যাকেট থেকে একটি তাস দুই ভাবে উঠানো হলো তাসটি লাল টেক্কা হওয়ার সম্ভাবনা কত সো এখানে আমি তোমাদেরকে তাস নিয়ে একটু কথাবার্তা বলি তো তাস হচ্ছে আমাদের চারটা কি থাকে চারটা প্যাকেট থাকে মানে চারটা সিরিজ থাকে চারে তো এই চারটা সিরিজের আমি হচ্ছে কি বাংলা নামগুলো জানি না বাংলা নামগুলো হচ্ছে কি হয়তো টেক্কা হরতন রুইতন ইস্কাপন এরকম নামগুলা সো কোনটাকে ইংলিশের ইকুইভ্যালেন্ট কি বলা হয় আমার ঠিক জানা নাই স্পেটস কোনটা তারপরে হার্টস কোনটা তারপরে তোমার হচ্ছে ডায়মন্ড কোনটা হ্যাঁ তো এগুলো আমার ঠিক জানা নাই বাট তোমার এগুলো জানা লাগবে না তোমার জাস্ট জানা লাগবে এখানে হচ্ছে 4 রকম হচ্ছে কি কি আছে কার্ড আছে তো প্রত্যেকটাতে হচ্ছে 13টা করে কার্ড থাকে ওকে সো প্রত্যেকটাতে 13টা কার্ড থাকে এবং 13টা কার্ড গুলোর মধ্যে তোমার হচ্ছে 2 থেকে 10 পর্যন্ত কার্ড থাকে মানে 2 3 4 5 6 7 8 9 10 মানে 9টা কার্ড থাকে 2 3 4 5 6 7 8 9 10 এখানে 9টা কার্ড আছে আর 4টা কার্ড হচ্ছে কি কি জেক কুইন কিং আর হচ্ছে এ ঠিক আছে তো এর মধ্যে আমার মনে হয় বাংলায় আহ এটাকে বলা হয় টেক্কা এইটাকে বলা হয় টেক্কা ঠিক আছে সো তাহলে আমাদের প্রত্যেকটা আমাদের সিরিজে হচ্ছে একটা করে টেক্কা থাকবে একটা করে কুইন থাকবে একটা করে কিং থাকবে একটা করে জ্যাক থাকবে ঠিক আছে জোকার থাকবে এটাকে বলা হয় জোকার সো এটা প্রত্যেকটা জায়গাতেই থাকে প্রত্যেকটা সিরিজে এটা থাকে সো এই জিনিসগুলো জেনে নেওয়া লাগবে আমাদের এরকম মানে এগুলো করার জন্য যে ম্যাথ গুলো করার জন্য So আমরা এগুলো জেনে নিব জেনে নেওয়ার পরে আমাদের এটা জানলাম যে প্রত্যেকটা সিরিজে কিন্তু আমাদের এই 4টা কার্ড থাকবে অলওয়েজ এবং 2 থেকে 10 পর্যন্ত তো সব জায়গাতেই আছে সো আমাদের বলছে যে লাল টেক্কা হওয়ার পসিবিলিটি কত আর এখানে একটা কথা বলে রাখি যে কালারের যে ব্যাপারটা সেটা তো বলি নাই এখানে 2টা সিরিজ হচ্ছে রেড হয় আর 2টা সিরিজ হচ্ছে তোমার ব্ল্যাক হয় ঠিক আছে আমি যদি ভুল হয়ে না থাকি 2টা হচ্ছে রেড আর 2টা হচ্ছে ব্ল্যাক সো আমাদের লাল টিক্কা তাহলে কয়টা থাকবে লাল টিক্কা থাকবে তোমার 2টা কারণ এখানে এখানে একটা এখানে একটা এখানে একটা তাহলে লাল টিক্কা হওয়ার পসিবিলিটি কত লাল টিক্কা হওয়ার পসিবিলিটি হবে 2C1 মানে 2টা থেকে একটা নিবা আর আর হচ্ছে তোমার 52টা হচ্ছে কি তোমার কি অনুকূল মানে টোটাল ঘটনা আছে তাহলে এটা হবে 2/50 তো এটা হবে হচ্ছে 1/26 আনসার তো এটা হচ্ছে 1 নম্বর অ্যান্সার যে লাল টিক্কা হওয়ার সম্ভাবনা হচ্ছে তোমার 1/26 তারপরে 2 নাম্বার ম্যাথ যেটা সেটাতে বলা হয়েছে যে
তাসটি লাল অথবা টেক্কা হওয়ার সম্ভাবনা কত? তখন আমাদের জিজ্ঞেস করছে যে লাল অথবা টেক্কা, ঠিক আছে। সো এটা রেড হবে, অর অর এটা হবে হচ্ছে তোমার কি, অর এটা হবে হচ্ছে এ, মানে টেক্কা। তো এটা আমাদের যখন জিজ্ঞেস করা হবে তখন আমরা হচ্ছে কি সিম্পলি কি ইউজ করব, আমরা হচ্ছে যে এটা ইউজ করব যে তোমার প্রবাবিলিটির যে সূত্রটা আছে এটা ইউজ করে দেব। তবে এখানে একটা কথা আমাদের এই জায়গায় বোঝা লাগবে যে এই ঘটনাটা কি বর্জনশীল নাকি অবর্জনশীল। তোমাদের কি কেউ বলতে পারো না এই ঘটনাটা কি বর্জনশীল নাকি অবর্জনশীল? মানে আমরা এখানে বর্জনশীল এবং অবর্জনশীলের যে আইডিয়াটা আনছিলাম যে রেড হইলে সে হচ্ছে কি টেক্কা হইতে পারবে কি পারবে না, এরকম একটা আইডিয়া থেকে আনছিলাম। মানে রেড এবং তোমার ইয়ের মধ্যে কি কোনো কমন পার্টস আছে? আচ্ছা, আমি শুনতেছি না মেবি নাই ভাই। মেবি নাই কে বলবো? মেবি না, মেবি নাই না, আসলে তুমি শিওর হয়ে বলো যে আছে কি নাই, একটু চিন্তা করে বলো না। কমন পার্ট নাই মানে রেড হলে কি সে টেক্কা হইতে পারে না? আমি তার ভাই হতে পারে তো দেখিনি, ওই ভাই, কারণে ভাই জানি না। এদিকে তো এ আছে ভাই, আবার ব্ল্যাকের মধ্যে এ আছে। মানে রেড হইলে রেড এর মধ্যেও তো এই আছে না, রেড এর মধ্যেও কি আছে না? তাহলে কোন একটা কার্ড তুললা সেটা রেডও হবে এবং এও হবে, এটা কি হইতে পারে না? তাহলে এদের মধ্যে কি একটা ভেন জি ডায়াগ্রাম ভাই। আঁকো, তাহলে কি এখানে একটা কমন পার্ট থাকতে পারে না? জি ভাই। তুমি তো এটা আসলে এটাই বের করছো যে পি আর এন, এটাই বের করছো, মানে প্রথমে যেটা বের করছো এটা আসলে এটা ছিল, ঠিক আছে। প্রথমে যেটা বের করছো যে রেড এবং কি টেক্কা, তো এটা রেডও হবে আবার কি হবে, টেক্কাও হবে। তো প্রথমে কিন্তু তুমি এটাই বের করছো 1/26 যেটা, এটা কিন্তু হচ্ছে তোমার রেড এবং টেক্কা দুইটাই হবে, এটাই বের করছো। তাহলে এখানে হবে হচ্ছে পি রেড ইন্টারসেকশন এ। তাহলে এখানে পি আর এটা তো কত হবে, এটা হবে হচ্ছে তোমার কয়টা, 26টা আমার হচ্ছে কি কি থাকে, কার্ড থাকে। তো 26 / 20 52 হবে হচ্ছে এটা। আর আমার টেক্কা থাকে 4টা, তাহলে এটা হবে হচ্ছে 4 / 52। টেক্কা মানে হচ্ছে যেটা আমাদের একদম সবচেয়ে পাওয়ারফুল কার্ডটা আর কি, এ কার্ড। সো এটা হচ্ছে প্রত্যেকটা ব্রাঞ্চে হচ্ছে একটা করে থাকে। তো টোটাল হচ্ছে আমাদের এখানে 4টা থাকে। আর এখানে আমাদের রেড এবং টেক্কা হওয়ার পসিবিলিটি আমরা আগেই বের করছি, এটা হচ্ছে 1/26, ঠিক আছে। তো আমরা যদি এটা যোগ করে দিই তাহলে এটা হবে তোমার 26, এটা হবে 4, এটা হবে -2। তাহলে এখানে 30 থেকে এটা হবে 28/52। তাহলে রেড অথবা টেক্কা হওয়ার সম্ভাবনা হচ্ছে তোমার 28/52। সো এটা আমাদের মনে হয় যদি আরো ভাঙি তাহলে এটা হবে 7/13 এরকম। সো এখানে আমাদের মানে তোমাদের যেটা বলতেছিলাম বর্জনশীলতাটা কেন আমাদের আনা লাগছে। So, আমি যদি নর্মালি বলতাম যে রেড হচ্ছে 26টা আর টেক্কা হচ্ছে 4টা, তাহলে আমাদের এরকম আসার কথা না, প্রবাবিলিটিটা 30/52 30/52 আসার কথা না। বাট আমাদের এখানে কিন্তু রেড এর মধ্যেই কিন্তু দুটো টেক্কা আছে, তার মানে আমাদের এখানে আসলে 2 যোগ হবে। রেড এর মধ্যেই কিন্তু আমাদের দুইটা টেক্কা অলরেডি আছে, সো এখানে আমাদের এটা হবে 28/52। মানে ক্যালকুলেশনটা কি বুঝতে পারছো যে আমরা কেন হচ্ছে যে এই জিনিসটা বাদ দিলাম এখান থেকে? জি ভাই। তো এটা আর কি যে তোমাদের এই বর্জনশীলতা জিনিসটা বুঝতে হবে। আমরা কমন পার্টটাকে বাদ দেওয়ার চেষ্টা করি, কারণ কমন পার্টটা আসলে এখানে একবার যোগ করা হয়েছে, ঠিক আছে। সো এখানে এইটা থেকে একবার যোগ করা হয়েছে, এটা থেকে একবার যোগ করা হয়েছে, সো দুইবার যোগ করা হয়েছে জন্য আমরা একবার বিয়োগ দিলে আমাদের একবার যোগ করা হয় এই। সো এটা হইলো কি আমাদের 7 নম্বরের ম্যাথ, ঠিক আছে। আচ্ছা, সো এরকম অনেকগুলো ম্যাথ আছে। 8 নম্বরেও দেখবা যে তাসের ম্যাথ আছে। 3টি তাস বের করা হলো, 3টি তাসই রাজা হওয়ার পসিবিলিটি কত। সো এটা হবে হচ্ছে রাজা, রাজা মানে হচ্ছে তোমার কি কিং। তো কিং হচ্ছে তোমার কয়টা, কিং হচ্ছে তোমার টোটাল কয়টা? 4টা ভাই। আচ্ছা, তাহলে এখানে আমি 4c3 লিখবো আর এটা হচ্ছে 52c3। সো তো তোমরা যারা হচ্ছে মানে জানো না আর কি যে কেমনে কার্ডের কি নিয়ম কানুন, আমি তো তোমাদের প্রথমে বলে দিলাম ওই যে কার্ডের নিয়ম কানুনটা, এই জন্য বললাম যে 4টা হচ্ছে তোমার ভাগ থাকে, এখানে প্রত্যেকটা ভাগে হচ্ছে 13টা করে কার্ড থাকে, দুইটা কালার থাকে, 26টা করে দুইটা কালারের ইয়ে থাকে। তারপরে তোমার প্রত্যেকটাতে হচ্ছে গিয়ে তোমার ওই যে 4টা স্পেশাল কার্ড থাকে, জেক, জোকার, কিং, কুইন আর হচ্ছে এ, ওটা হচ্ছে তোমার টেক্কা বলা হয়। এতে আমি জানি না এটা এ দিয়ে কি বোঝায়, বাট বাংলায় বলা হয় টেক্কা। জি So, ভাই। এটা হচ্ছে 4c3/52c3। তারপরে 2 নাম্বার হচ্ছে তোমার এখানে একটি প্যাকেজ থেকে এক প্যাকেট তার সাথে হরতনের একটি রাজা বের করা হলো।
বাকি টাস্কগুলো ভালোভাবে সাফল করা হলো, পরবর্তী টাস্কটি হরতন হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। সো তো এখানে আমাদের একটা প্যাকেটের থেকে এই যে টুটা দেখো, এই যে টুটা হচ্ছে যে একটা প্যাকেট থেকে আমাদের হচ্ছে হরতনের একটা রাজা বের করে ফেলছে। সো হরতনের রাজা একটা বের করছে, মানে সোজা কথায় হরতন কি জিনিসটা জানা লাগবে না, শুধু নন একটু তোমার চারটা যে সিরিজ আছে এখান থেকে একটা রাজাকে বের করে ফেলছে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে টোটাল 3টে রাজা বাকি আছে। সো আমাদের জিজ্ঞেস করা হইলো যে পরবর্তী টাস্কটি হরতন হওয়ার সম্ভাবনা কত। সো এখন হরতনের মধ্যে কার্ড আছে কয়টা? 12টা, তাই না? মানে আমি একটা বের করার পরে, আমি একটা বের করে ফেলার পরে আমার আসলে হরতনের মধ্যে কার্ড আছে কয়টা? 12টা। আর বাকি সব জায়গায় কিন্তু 13টা আছে। ঠিক আছে, বাকি সব জায়গা থেকে কিন্তু 13টা আছে। So আমাদের বলতেছে যে বাকি টাস্ক যেগুলো আছে, মানে এখানে যে এখন দেখতেছো যে 12 13 13 এইগুলোকে সবগুলোকে ভালোভাবে শাফেল করা হয়েছে। সো পরবর্তী টাস্কটি হরতন হওয়ার সম্ভাবনা কত? এটার অ্যান্সার হবে হচ্ছে 12/51। খুব সিম্পল আনসার। ঠিক আছে, কারণ আমাদের এখন টোটাল কার্ড কিন্তু 52 না, আমাদের কার্ড কিন্তু এখন কয়টা? 51। আমাদের কার্ড হচ্ছে এখন 51। সো এটার আনসার হবে হচ্ছে 4/17। 3 দিয়ে ভাগ করলে এটা হবে 3 4 12, এটা হচ্ছে তোমার 3 21 17 ইনটু 3 হচ্ছে তোমার 51। সো এরকম ম্যাথ গুলো তোমরা দেখবা, এগুলো খুব সিম্পল ম্যাথ, এগুলোতে কোনো ধরনের কমপ্লেক্সিটি নেই। 9 10 যেভাবে করে আসছো ওইরকমই ম্যাথ। তারপর এখানে 9 কিছু ম্যাথ আছে যেগুলো হচ্ছে সূত্র দিয়ে ম্যাথ। আমি সূত্র দিয়ে ম্যাথ তোমাদের করাবো না, কারণ সূত্র দিয়ে ম্যাথ তোমরা পারবা। ঠিক আছে, সূত্র দিয়ে ম্যাথ তোমরা পারবা। ওখানে জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এখানে তোমার 10ই কিছু হচ্ছে তোমার কন্ডিশনাল প্রবাবিলিটি ম্যাথ আছে। সো কন্ডিশনাল প্রবাবিলিটির ম্যাথ আমি আসলে এখনো করাবো না, কারণ কন্ডিশনাল প্রবাবিলিটি আমি এখনো তোমাদের পড়াই নাই। 10-এর হচ্ছে 2 এবং 3-এ কন্ডিশনাল প্রবাবিলিটির ম্যাথ আছে, ওটা দরকার নাই, আমি এখন করাচ্ছি না তোমাদেরকে ওইটা। তার আগে হচ্ছে আমরা বাকি অঙ্কগুলো করে ফেলি, থিওরিতে যাওয়ার আগে আমরা এই অঙ্কগুলো করি যেগুলো আমাদের লাগবে। সো এখানে আমরা হচ্ছে যে তোমার 11 নম্বরের ম্যাথ গুলো করবো। এখন 11 নম্বরে একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে যে 200 জন শিক্ষার্থীর মধ্যে 40 জন গণিতে, 20 জন পরিসংখ্যানে ফেল করে, উভয় বিষয়ে 10 জন ফেল করে। একজন পরীক্ষার্থী দুইভাবে নেওয়া হলো, সেই গণিতে ফেল কিন্তু পরিসংখ্যানে পাশ করার সম্ভাবনা নির্ণয় করো। সেই গণিতে ফেল কিন্তু পরিসংখ্যানে পাশ করার সম্ভাবনা নির্ণয় করো। সো ম্যাথটা আমাদের বুঝতে পারতেছো, এটা যদি আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে করি তাহলে আমাদের জন্য অনেক বেশি ইজি হয়। এটা যদি আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে করি তাহলে আমাদের জন্য অনেক বেশি ইজি হয়। সো 200 জন শিক্ষার্থী আছে, এর মধ্য থেকে 40 জন হচ্ছে গণিতে, তারপরে 20 জন হচ্ছে তোমার পরিসংখ্যানে, এবং 10 জন হচ্ছে তোমার উভয় বিষয়ে ফেল করে। 10 জন হচ্ছে উভয় বিষয়ে ফেল করে। তাহলে টোটাল কয়জন ফেল করে সেটা যদি আমরা বের করতে চাই, এটা হবে তোমার 40 + 20 - 10। ঠিক আছে, তো এটা আমরা কেমনে পাইলাম? টোটাল ফেল কেমনে করে? ধরো আমি হচ্ছে গণিতে ফেল গুলোকে বললাম এ, আর পরিসংখ্যানে যেগুলো ফেল করে সেগুলোকে বললাম আমরা বি। তাহলে এখানে আমাদের n অফ a ইউনিয়ন b সমান কি? n অফ a ইউনিয়ন b হচ্ছে টোটাল ফেল। তাহলে এটা হবে n অফ a প্লাস n অফ b মাইনাস n অফ a ইন্টার b। সো এটা হচ্ছে কি আমাদের এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করছি, এবং এটা অ্যাপ্লাই করলে আমাদের হবে হচ্ছে টোটাল ফেল হচ্ছে 10। টোটাল ফেল যদি 10 হয় তাহলে আমাদের এখানে হচ্ছে 150 জন, না 200 জনের মধ্যে, মানে 200 জনের মধ্যে বাইরে হচ্ছে 150 জন। তো আমাদের জিজ্ঞেস করা হয়েছে সে গণিতে ফেল করে কিন্তু পরিসংখ্যানে পাস করে, এটা সম্ভাবনা কত। তো আমরা যদি শুধু গণিতে কতজন ফেল করে সেটা বের করতে পারি তাহলে তো হয় না, শুধু গণিতে কত ফেল করে সেটা বের করতে হয়। তাহলে শুধু গণিতে ফেল যেটা আছে এটা হচ্ছে বেসিক্যালি পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টার বি। এটা হচ্ছে শুধু গণিতে ফেল, মানে তুমি হচ্ছে যে এই পার্টটাকে বাদ দাও, তাহলে এই জিনিসটা যেটা সেটা হচ্ছে তোমার শুধু গণিতে ফেল, এটা হচ্ছে আসলে 30। ঠিক আছে, তো আমরা এটাকে একটু গোছায় লিখতে পারি যে আমাদের আসলে কোন জায়গাটাই আমি আসলে নিশ্চিত সেট আকারে লিখতে পারি যে হচ্ছে তোমার এটা 10, তাহলে এটা হবে 10। দেখো, ঠিক আছে, মানে এটাকে যদি আমি এখন হচ্ছে আরো একটু ফ্র্যাকশন করে লেখার চেষ্টা করি আর কি, এখানে 30, এখানে 10, তাহলে এই 10 দুটা মিলে 40, আর এখানে 10 আর এখানে 20, তাহলে এই দুইটা মিলে, সরি এখানে 10 এবং 10 এই জায়গায়, তাহলে এই দুইটা মিলে হবে হচ্ছে তোমার কত? এই দুইটা মিলে হবে হচ্ছে তোমার 20। তাহলে আমাদের এখানে শুধু গণিতে ফেল করে যারা, আহ শুধু গণিতে ফেল কিন্তু পরিসংখ্যানে পাস, এটার মানে কি? এটার মানে হচ্ছে তোমার শুধু গণিতে ফেল, এটাই মানে পরিসংখ্যানে সে পাস করছে, শুধু গণিতে ফেল করছে, তাহলে এই সংখ্যক মানুষজন হচ্ছে তোমার শুধু গণিতে ফেল করছে এবং এরা কিন্তু পরিসংখ্যানে পাস করছে। ঠিক আছে, তাহলে এই সংখ্যক মানুষ যদি আমরা বলি এটা হবে তোমার হচ্ছে 40 মাইনাস, সরি আমি এখানে n হবে, শুধু গণিতে ফেল হচ্ছে তোমার p না, এটা হবে n। n মানে হচ্ছে নাম্বার অফ তোমার
নাম্বার অফ পিপল অর নাম্বার অফ সামথিং আর কি। সো এখানে আমরা লিখবো হচ্ছে এন অফ এ, সেটা কিনা 40, আর এটা হচ্ছে এন অফ এ ইন্টারভিউ, যেটা কিনা 10, তাহলে এটা হচ্ছে 30। তাহলে এটা হচ্ছে শুধু গণিতে ফেল, এবং এটা পরিসংখ্যানে মিক্স করছে। সুতরাং আমাদের শুধু গণিতে ফেল যেটা, এটার প্রবাবিলিটি কি হবে? তো এটার প্রবাবিলিটি হবে হচ্ছে শুধু গণিতে ফেল। সো এটা হচ্ছে এ বাদ বি। এ বাদ বি মানে হচ্ছে আমরা এটা বলি যে এ তে ফেল করছে ঠিক আছে, কিন্তু বি তে করে নাই। তো এটাকে আমরা বাদ দিই আর কি। এ কে আমরা মানে এ থেকে আমরা বি এর যে অংশটুকু কমন আছে ওটাকে বাদ দিই, এটাকে আমরা বলি এ বাদ বি। ঠিক আছে, সো এটা হয় হচ্ছে তোমার 30/200। সো এটা হবে তোমার 3/20 আনসার। ওকে, তো ম্যাথটা আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে করলাম। এখন তোমরা জিজ্ঞেস করতে পারো ভেন ডায়াগ্রাম দিয়ে করা কি খুব বেশি নেসেসারি কিনা? না, নেসেসারি না। তোমরা যদি হচ্ছে গিয়ে এটা বুঝে যেতে পারো যে শুধু গণিতে ফেল করে মাত্র 30 জন, শুধু গণিতে ফেল করে 30 জন, কিভাবে যে 40 জন যেহেতু গণিত এবং গণিতে ফেল করে, এবং 10 জন যেহেতু গণিত হ্যাঁ, এবং ওই চিহ্নটা কি, এ বাদ বি? এটা এ বাদ বি, হ্যাঁ এ বাদ বি। এটা হচ্ছে যে এরকম একটু একটু কাট করে হবে আর কি। এ বাদ বি, এ বাদ আচ্ছা বি। ভাই। এ বাদ বি মানে হচ্ছে সে আমি এ থেকে বি এর যে অংশটুকু কমন আছে ওটাকে বাদ দিচ্ছি। যেমন এখানে 10 কমন ছিল, সে 10টাকে আমরা হচ্ছে কি বাদ দিচ্ছি। এটা আমরা এ বাদ বি বলবো আর কি। জি ভাই, বুঝছি। সো এই হইলো কি আমাদের 11 নম্বরের ম্যাথ, এবং এটা কিন্তু ভর্তি পরীক্ষাও আসে। দেখো, আচ্ছা, তারপরে এখানে 11 এর 2 তে একটা ম্যাথ আছে। 11 এর 2, 11 এর 2 ম্যাথটা কি, যে একটি কলেজের একাদশ শ্রেণীর 80 জন ছাত্রের মধ্যে 20 জন ফুটবল খেলে, প্রতিজন ক্রিকেট খেলে এবং 10 জন ফুটবল ও ক্রিকেট খেলে। তাহলে এখানে আমাদের কমন একটা পয়েন্ট আছে, তাদের মধ্যে থেকে একজনকে 2/3 নির্বাচন করা হলো। যদি ছেলেটি ফুটবল খেলে তবে তার ক্রিকেট খেলার সম্ভাবনা কত? যদি ছেলেটি ফুটবল খেলে তবে তার ক্রিকেট খেলার সম্ভাবনা কত? সো এখানে আবার যদি লাগাই দিছে একটা, যদি লাগাই দেওয়া মানে কি, এটা মনে হয় কন্ডিশনাল প্রবাবিলিটির ম্যাথ। যদি ছেলেটি ক্রিকেট খেলে তবে তার, হ্যাঁ এটা কন্ডিশনাল প্রবাবিলিটির ম্যাথ, এটা আমরা করবো না এখন, আমরা এখন করবো না। তো 11-2 নাম্বারটা আমরা করবো না, আমরা লিখে রাখি এটা কন্ডিশনাল প্রবাবিলিটি। তোমাদের তোমাদের যদি খাতা কলম থাকে তাহলে বই লিখে রাখতে পারো এটা কন্ডিশনাল প্রবাবিলিটি। এখানে প্রবাবিলিটির এই চ্যাপ্টারটাতে একটা সমস্যা হচ্ছে যে মানে এটা আসলে সুন্দর মতো বোঝানো না আর কি। যেমন এখানে তুমি দেখছো 11-2 তে প্রবাবিলিটি, এটা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি। তারপর 12 নম্বরের যে ম্যাথটা ওটা কন্ডিশনাল প্রবাবিলিটি। আবার 13 নম্বরের যে ম্যাথটা এটা হচ্ছে নর্মাল প্রবাবিলিটি। যেমন দুটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলে তাদের নমুনা ক্ষেত্রটি তৈরি করো এবং দুটি ছয় ওঠার সম্ভাবনা কত তা নির্ণয় করো। সো দুইটা ছয় ওঠার সম্ভাবনা কত হবে? 1/36, খুব সিম্পলি বলে দেওয়া যায়, তাই না? কারণ আমাদের এখানে দুইটি সংখ্যা নিয়োগ করলে আমাদের হচ্ছে টোটাল যে নাম্বার হবে, টোটাল নাম্বার অফ পয়েন্টস হবে হচ্ছে 36। এর মধ্যে শুধুমাত্র একটা পয়েন্ট হবে হচ্ছে 66। তো এটা হবে হচ্ছে 1/36। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের দুইটাই সংখ্যা ওঠার সম্ভাবনা হবে হচ্ছে 1/36। তারপরে আরো কিছু জিনিস দেওয়া আছে 13 নম্বরটাতে। দেখো যে প্রথম ছক্কার পিঠে এক্স এবং দ্বিতীয় ছক্কার পিঠে ওয়াই উঠলে এক্স প্লাস ওয়াই সমান সমান 7 হবে। সো এক্স প্লাস ওয়াই সমান সমান 7। সো প্রথম ছক্কার পিঠে এক্স এবং দ্বিতীয় ছক্কার পিঠে ওয়াই, সো এই কম্বিনেশন গুলো আমাদের বের করা লাগবে। সেই কম্বিনেশন গুলো আমরা কেমনে পাবো? যে 1+6 এটা হচ্ছে তোমার কি 7, এটা একটা কম্বিনেশন হতে পারে। তারপরে হচ্ছে 2/5, 2+5 এটা একটা 7 হতে পারে। 3+4 এটা 7 হতে পারে। 4+3 এটা 7 হতে পারে। তারপরে এখানে 5+2 এটা 7 হতে পারে। তারপরে তোমার 6+1 এটা 7 হতে পারে। তাহলে এখানে টোটাল নাম্বার হচ্ছে তোমার 6টা। তাহলে 6/36 এটা হবে তোমার কি আনসার। এটা হবে তোমার 6। ঠিক আছে, এক্স প্লাস ওয়াই এইটা তুমি লিখবা, যেভাবে চার্ট করে দিবা যে এই পজিশন গুলোর জন্য তোমার সবগুলো দুইটা যোগফল হচ্ছে 7 হয়। ওকে, তো এই হলো গিয়ে কথা। আমাদের এখানে তাহলে এটার আনসার হবে 1/6। 13-2, 13-2 এটা হচ্ছে 1/6। আচ্ছা, 14 নম্বরে দেখো যে এটাও নর্মাল ম্যাথ, যে পর্যায়ক্রমে হেড এবং টেল পাওয়ার সম্ভাবনা, পর্যায়ক্রমে মুদ্রাটির হেড এবং টেল। সো পর্যায়ক্রমে হেড এবং টেল পাওয়ার সম্ভাবনা সম্ভবত এরকম যে হেড টেল হেড, হেড টেল হেড, যে এই রেজাল্ট গুলো তোমাকে পেতে হবে যে হেড টেল হেড, পর্যায়ক্রমে মুদ্রাটির হেড এবং টেল। সো হেড টেল হেড, তারপরে হচ্ছে আহ উম, এটা কি 1/8, 1/8 কথা, 2 নাম্বার, হ্যাঁ এইটাই হচ্ছে কি তোমার আনসার। এই যে এইটাই হচ্ছে কি তোমার পর্যায়ক্রমে তোমার হেড এবং টেল পাওয়ার পসিবিলিটি। কারণ অন্যান্য যেগুলো আছে
খেয়াল করে দেখবা ওখানে তোমার টেল আগে চলে আসে, তো এটা আসলে পর্যায়ক্রমে হেড এবং টেল পাওয়ার সম্ভাবনা না, মানে এটা আসবে না এটা। তাহলে আমাদের যে টোটাল সংখ্যা হবে 2 কিউব, তাহলে এটা হবে হচ্ছে 1/2 কিউব, খুব সিম্পল 1/8 আনসার। ঠিক আছে, সো পর্যায়ক্রমে হিট এবং তেল পাওয়ার সম্ভাবনা, প্রবাবিলিটি এবং হচ্ছে কি তোমার কম্বিনেশন পারমুটেশনের ক্ষেত্রে একটা প্রবলেম যেটা হবে তোমাদের, সেটা হচ্ছে তোমার ভাষাটা বুঝতে একটু প্রবলেম হতে পারে বেশিরভাগ ম্যাথের ক্ষেত্রে। যেমন এই অঙ্কটার ভাষা বোঝাটা আমার মনে হয় কিছুটা প্রবলেমেটিক, যে মুদ্রাটির পর্যায়ক্রমে মুদ্রাটির হেড এবং টেল পাওয়ার সম্ভাবনা কত। সো অনেকে এখানে ভুল যেটা করবে সেটা হচ্ছে যে হেড টেল, হেড এটাকে তো নিবে, তারা হচ্ছে এটাকেও নিবে, ঠিক আছে, এই দুইটাকে নিয়ে নিবে। সো এটা আমার মনে হয় যে মানে আনসারটা ভুল দিবে আর কি সেক্ষেত্রে। সো পর্যায়ক্রমে হিট এবং টেল পাওয়ার সম্ভাবনা, পর্যায়ক্রমে টেল এবং হিট পাওয়ার সম্ভাবনা বলা হয়নি। সো এটা আমাদের বুঝতে হবে। 15 নম্বর ম্যাথ যেটা আছে এটাও সিম্পল ম্যাথ। 15 এবং 10টি কালো রঙের মার্বেল আছে। আমাদের জিজ্ঞেস করতেছে 15টি সাদা এবং 10টি কালো মার্বেল একজন বালক যেমন খুশি তেমন টানলে প্রতিবারে দুইটি ভিন্ন রঙের। সো ভিন্ন রঙের মানে কি, দুইটা দুইটা টানতেছে তো, তো দুইটা টানলে এটার একটা সাদা হবে একটা হবে কালো, ঠিক আছে। সো এটার একটা রেজাল্ট বের করতে হবে তোমাদের। আর একই রঙের মার্বেল হওয়ার সম্ভাবনা হচ্ছে তোমার কি যে আহ, দুইটাই দুইটাই সাদা হবে অথবা দুইটাই কালো হবে, এই দুটো যোগফল হবে, ঠিক আছে, দুইটাই সাদা এবং দুইটা কালো, এটা যোগফল হবে। এটা তোমরা অলরেডি যেটা করছো যে 4 নম্বরে যে একটা করছো এটার মতোই। তো এখানে আমি তোমাদের যে জিনিসটা মাথায় রাখতে বলবো যে এই ঘটনাগুলোকে তোমরা অ্যানালাইজ করার চেষ্টা করো। যেমন যেখানে হচ্ছে যে আহ, দুইটাই ভিন্ন রঙের হবে, সেই ক্ষেত্রে তোমাকে কেসগুলো আলাদা করতে হবে, যে একটা হবে সাদা একটা হবে কালো, ঠিক আছে, এটা বুঝলা। আর একই রঙের যখন হবে তখন এইখানে আবার কেস দুইটা হবে, ঠিক আছে, একই রঙের হলে, হ্যাঁ, একই রঙের হলে দুইটা কেস হবে, হয় সেটা সাদা হবে, একই রঙের হলে কি হবে, হয় সেটা সাদা হবে, তাহলে এটা একটা কেস, আর হয় এটা কালো হবে। তো এই কেস দুটো যোগ হবে নাকি গুণ হবে, এটা তোমরা কেমনে বুঝবা, এটা নিয়ে বলতেছিলাম বারবার যে এই দুইটা হচ্ছে কি খালি যোগ হবে, ঠিক আছে, কারণ তোমার হচ্ছে যে এরা কিন্তু একই সাথে ঘুরতেছে না। হুম, এবং এরা কিন্তু এমন না যে হচ্ছে তোমার একই সাথে মানে ঘুরতেছে না, মানে একটা হইলে কিন্তু একটা না হয় না, একটা হইলে কিন্তু একটা হচ্ছে না। এবং দুইটা যখন ব্ল্যাক হবে তখন কিন্তু দুইটা কিন্তু হোয়াইট হওয়ার পসিবিলিটি নাই, জিরো, মানে ওটা হয় না। তো ওইটা আমাদের খালি যোগ করতে হবে পি এ ইউনিয়ন বি এর সূত্র অনুসারে। পি এ ইউনিয়ন বি এর সূত্র অনুসারে আমাদের এটা যোগ করতে হবে যে পি এ ইউনিয়ন বি সমান সমান পি এ প্লাস পি বি। আচ্ছা, তারপরে 16 নম্বর 17 নম্বর এই দুইটা ম্যাথ একটু ইম্পর্টেন্ট আছে, কারণ এগুলো পরীক্ষা আমি বেশ কয়েকবার দেখছি। সো 16 এবং 17 নম্বর ম্যাথ দুইটা একটু দেখো, 16 এবং 17। 16 নম্বরে যে ম্যাথটা, যে একজন ছাত্রের বাংলা পরীক্ষায় পাশ করার সম্ভাবনা হচ্ছে তোমার 2/3, তাহলে আমরা কি বি দিলাম হচ্ছে তোমার 2/3। আর তোমার বাংলা ও অঙ্ক দুটিতেই পাশের সম্ভাবনা, মানে বি ইন্টার ম্যাথ, এটা হচ্ছে বাংলা ইন্টার ম্যাথ, বাংলা এবং ম্যাথ দুইটাতেই পসিবিলিটি হচ্ছে তোমার 14/45। তারপরে বলতেছে যে দুইটির যে কোনো একটিতে পাশের সম্ভাবনা হচ্ছে 4/5, তার মানে এটা একটু বুঝতে হবে ভাষাটা, দুইটার যে কোনো একটাতে পাশের সম্ভাবনা হচ্ছে বি ইউনিয়ন এম, ঠিক আছে। সো ইউনিয়ন কেন হইলো, সে এদের বাংলাতে পাশ করবে অথবা ম্যাথে পাশ করবে, আমার এটার কোনো সিউরিটি দেওয়া দরকার নেই যে দুইটাতে সে পাশ করতেছে, আমার একটাতে সে পাশ করলেই হয়েছে, ন্যূনতম একটা। এটার মানে হচ্ছে কি কি তাহলে, এটার মানে হচ্ছে তোমার লিস্ট একটা, ঠিক আছে, এটার মানে হচ্ছে লিস্ট ওয়ান, লিস্ট ওয়ান, এটার মানে হচ্ছে লিস্ট ওয়ান। সো লিস্ট একটাতে পাস করার, যেখানে বলা হয়েছে যে যে কোনো একটিতে পাসের সম্ভাবনা। সো তোমরা তাড়াতাড়ি জয়েন করবে, আর সাথে সাথে আমি হচ্ছে তোমার হয়তো বেশি আর ম্যাথ করাবো না, কারণ আমাদের হচ্ছে যে প্রায় শেষ চ্যাপ্টারটা। সো আমি আজকে তোমার এখানে হয়তো 20 21 22 পর্যন্ত করে আজকে শেষ করে দিব। তো তোমাদের 5 মিনিট 15-10 মিনিট লাগবে, 15-10 মিনিট পরে হচ্ছে তোমাদের আমি ছেড়ে দেবো, ঠিক আছে। তো এই ম্যাথটা আমরা শেষ করে ফেলি। আমাদের জিজ্ঞেস করছে তোমরা আবার জয়েন করবে সাথে সাথে, তোমাদের জিজ্ঞেস করছে যে তার অঙ্কে পাশের সম্ভাবনা কত। তার মানে আমাদের হচ্ছে যে এম বাদ বি, এটা নাকি আমাদের